প্রায় ১৫০ বছরের পুরনো ঈশ্বরদী রেল স্টেশন যেমন স্থানীয়দের গর্ব, তেমনি হয়ে উঠেছে ভোগান্তিরও কারণ। আন্তর্জাতিক আন্তনগর, লোকাল ও মালবাহী মিলিয়ে অন্তত ১৪ জোড়া ট্রেনের চলাচলে দিনের প্রায় ১০ ঘন্টাই বন্ধ থাকে রেলগেট। তাই একটি ফ্লাইওভারের দাবি নিয়ে বছরের পর বছর প্রহর গুনছেন এলাকাবাসী। ঈশ্বরদী থেকে নাসিম আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। ১৮৭৮ সালে রেল স্টেশনকে কেন্দ্র করে গড়ে ওঠে ঈশ্বরদী শহর। তাই এই শহরকে রেলের শহরও বলা হয়ে থাকে। প্রতিদিন অন্তত ২৮টি ট্রেনের যাতায়াত এই স্টেশনে, আর এতে রেলগেট থেকে সৃষ্টি হয় যানজট ও চরম জনদুর্ভোগ, ঘটে দুর্ঘটনাও। প্রতিদিন আমরা এদিক দিয়ে ৫-৭ বার যাতায়াত করি, মার্কেটে কাজ করি, তো গেট পড়লে অনেক সমস্যা হয় আমাদের। ঈশ্বরদী রেলগেট দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন পর্যায়ের যানবাহন এখানে দীর্ঘ সময় আটকা পড়ে থাকে। ঈশ্বরদীতে হচ্ছে দেশের সর্ববৃহৎ মেগা প্রজেক্ট রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প। এতে যেমন শহরটির গুরুত্ব বাড়ছে ব্যস্ততাও। এলাকার প্রায় ৫ লাখ বাসিন্দার তাই দীর্ঘদিনের দাবি একটি ফ্লাইওভার। প্রতিশ্রুতিও মিলেছে একাধিকবার, হয়নি শুধু বাস্তবায়ন। বর্তমান যে এমপি আছে তাদের কাছে দাবি ঈশ্বরদীতে একটা ফ্লাইওভার হলে ভালো হয়। এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো কথা না বললেও দ্রুত ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দেন স্থানীয় সংসদ সদস্য। জনগণ ভোট দিয়েছে, জনগণের এটা ১ নম্বর দাবি। আমি আশা করছি যে এই ফ্লাইওভারটা টুডে টুমরো যখন হোক হয়ে যাবে। স্থানীয়রা বলছেন আর আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপের মাধ্যমে ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান তারা। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।